ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2022। তো আজকে কথা বলবো মূলত গুগল ডিসকভার নিয়ে। তো অনেকেই জানেন যে গুগল ডিসকভার থেকে আসলে প্রচুর ট্রাফিক জেনারেট করা যায়। তো এটা কিন্তু আমাদের জন্য বাড়তি একটা প্লাস পয়েন্ট, অবশ্যই বলবো। তো কিভাবে আপনি অন করবেন অবশ্যই এই বিষয়েই আজকে কথা বলবো। আর অনেকেই আবার বলেছেন যে গুগল ডিসকভার এসেছে কিন্তু আপনি কোনো ট্রাফিক পাচ্ছেন না। তো কিভাবে সেটির সমাধান করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা একেবারে বিগিনার রয়েছেন তারাও দেখবেন, আশা করি আপনার অনেক বড় ধরনের উপকার হবে, কারণ এই বিষয় নিয়ে আপনার কথা বলে খুব কম। তো যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলবো যে ব্লগার A to Z চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন যারা রয়েছেন গুগল অ্যাডসেন্স আসলে অ্যাপ্রুভ নেওয়ার জন্য, তো তারা askerit.com এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। ফলো বলতে এখানে আমি যেই সমস্ত কিওয়ার্ড নিয়ে রিসেন্টলি লেখালেখি করতেছি এগুলা একেবারেই লো কম্পিটিশন কিওয়ার্ড। আপনি চাইলে আপনি কিন্তু খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন এই কিওয়ার্ডগুলো। তো যাই হোক, আজকের টপিকে ফিরে যাই, সেটা হলো গুগল ডিসকভার লিখে আপনি গুগলে সার্চ করলেই আপনি দেখবেন সর্বপ্রথম developers.google.com আপনার একটা লিঙ্ক এসেছে যে ডকুমেন্ট, কিভাবে আপনি আসলে আপনার কন্টেন্টকে গুগল ডিসকভারে শো করাবেন। তো প্রথমত তো আপনাকে গুগল ডিসকভার পেতে হবে। তো পাওয়ার জন্য অনেকেই আসলে ওয়েব স্টোরি দেখিয়েছে, প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে ইউটিউবে, আপনি একটু সার্চ করলেই পাবেন ওয়েব স্টোরি লিখে। তো আসলে ডিসকভার অনের জন্য ব্লগারে আপনার ওয়েব স্টোরির দরকার নেই। আর ওয়েব স্টোরি আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে ওই রকম আপনার কাজ করে না আমার জানা মতে। তো এখানে দেখা গেছে যে ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে ওয়েব স্টোরি দিয়ে আসলে অনেক কাজ করে, যেহেতু তাদের লোকসংখ্যা বেশি আর তাদের ওই জায়গাটায় আসলে ওয়েব স্টোরি খুব ভালো কাজ করে। এই অপশনটা আসলে ওয়েব স্টোরির যে ব্যাপার, এই ডিসকভার ওয়েব স্টোরির মাধ্যমে তারা এনে থাকে। তবে ব্লগারে কিন্তু অনেক ঝামেলা ওয়েব স্টোরি তৈরি করা। তো যাই হোক, এইগুলা বাদ দিবেন। আপনি গাইডলাইন মোতাবেক কাজ করলে আপনার অটোমেটিক্যালি ডিসকভার অন হয়ে যাবে। তো কি করবেন সেই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এখানে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে, তো ডিসকভার কি এটাও পড়ে নেবেন এখান থেকে। তো কিভাবে আপনার কন্টেন্ট ডিসকভারে আসলে শো করাবেন, এটার জন্য এখানে দেখুন বোল্ড আকারে কিছু বিষয় তারা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা পড়ে নেবেন। তো আমি আপনাদের আমার যে প্র্যাকটিক্যাল যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি যে আসলে ডিসকভার অন হওয়ার জন্য দেখা গেছে আপনার সবচাইতে বড় যে ভূমিকা পালন করে সেটি হলো আপনার কন্টিনিউ পোস্ট করা। কন্টিনিউ আপনি 2টা করে পোস্ট পাবলিশ করেন, আপনার যে ওয়েবসাইট আছে কন্টিনিউ 2টা করে ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করবেন। অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করে, ঠিক আছে। তারপরে আপনার আরেকটা গুরুত্ব দিবেন, সেটা হলো আপনার বড় ইমেজ ব্যবহার করবেন। এখানে বলা আছে যে আপনার 1200 পিক্সেল ওয়াইডের ইমেজ, ঠিক আছে। আর অথবা ব্যবহার করতে বলছে যে এএমপি। আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি, আমাদের দেশি এক ভাই ভিডিও বানিয়েছে যে এএমপি ব্লগার টেমপ্লেট ব্যবহার করার জন্য। তবে যারা অ্যাডভান্স লেভেলের না, অবশ্যই আমি তাদেরকে নিষেধ করব যে এএমপি টেমপ্লেট আপনি ব্লগারে ব্যবহার করবেন না। তার কারণ ব্লগারের এএমপির আপনি যেই সুফলের থেকে আরও কুফল হবে বেশি। কারণ আপনার এএমপি ব্যবহার করলেই যে আপনার পেজ আপনার এএমপি হচ্ছে এমন না, ওখানে আপনার অনেক ধরনের কাজ আছে। অবশ্যই যারা ভালো বুঝেন তারা এএমপি টেমপ্লেট ব্যবহার করতে পারেন, আর যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা এএমপি টেমপ্লেট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আমার এখানে যে ওয়েবসাইটটা মূলত এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আসলে কোনো ধরনের কোনো এএমপি টেমপ্লেট নেই, একেবারে ফ্রি। এই যে আজকের আইটিতে যেই টেমপ্লেটটা ব্যবহার করা রয়েছে এই টেমপ্লেটটাই এই ওয়েবসাইটে ব্যবহার করা রয়েছে, আর এর বেশি কিছু লাগে না। তো এখানে মূলত আপনার ডিসকভারে আসার জন্য আপনার ব্যবহার করতে হবে বড় ইমেজ, আর হচ্ছে প্রতিদিন আসলে আপনি কি করবেন 2টা করে পোস্ট দিবেন। এইটাই হলো মূলত। আর এখানে যা যা আছে এত কিছু আপনি বিস্তারিত এখান থেকে পড়ে নিতে পারেন, বাট প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি যে কন্টিনিউ পোস্ট প্লাস বড় ইমেজ দিলে অটোমেটিক্যালি চলে আসে। তবে কত ক্লিকে আসবে এটার নিশ্চয়তা নেই। যে দেখা গেল যে আপনার যে ক্লিক আছে ওই এমনও আছে যে 3000 4000 ক্লিক হয়ে গেছে, তারপর আপনার ডিসকভার নেই। আবার অনেকের আছে 200-300 আপনার ক্লিক করেছে, তাতেও ডিসকভার চলে এসেছে। এখন এটা মূলত নির্ভর করে গুগলের, আর এটা গুগল কিন্তু অটোমেটিক্যালি শো করে। ওই ওয়েব স্টোরি ওয়েব স্টোরি নিয়ে পড়ে না থেকে আপনার নিজের ওয়েবসাইটের পিছনে সময় দেন, অনেক ভালো কাজ করবে। আর যাদের ডিসকভার অন হয়েছে তারা আবার একটা বিপদে আছেন যে আপনার ডিসকভার অন থাকার পরও আপনার দেখা গেছে কি যে আপনার ক্লিক কোনো ধরনের কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে। এইটা নিয়ে একটা প্রবলেমে আছেন। তো এইটা আমি যে কথা বলবো, এখানে আমার ডিসকভার অন হয়েছে অনেক আগে,
প্রায় দীর্ঘ 1 মাস আগে, কিন্তু দীর্ঘ 1 মাস আগে কিন্তু আমার কিন্তু কোনো ইমপ্রেশন বা কোনো ক্লিক কিন্তু কিছুই আসে নাই। আপনার যে দায়িত্ব ডিসকভার অন হবার পরে আপনি কন্টিনিউ শুধু 2-3টা করে প্রতিদিন আপনি কন্টেন্ট পাবলিশ করতে থাকেন। তো পাবলিশ করতে করতে একটা সময় দেখবেন যে হঠাৎ করে যখন দেখবেন যে 1-2টা আপনার ডিসকভারি ইমপ্রেশন শুরু হয়েছে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনার এই যে শুরু হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এখানে দেখুন যে এই যে দেখুন এখানে ইমপ্রেশন হচ্ছে, ক্লিক পড়তেছে। তো এখানে কিন্তু এগুলো কিন্তু ব্লগারের, এগুলো কিন্তু কোনো ওয়েব স্টোরি বা অন্য কিছু না। তো রিসেন্ট কিন্তু এইভাবে কিন্তু আমার শুরু হয়েছে, আমার একটা কন্টেন্ট দিয়ে শুরু হয়েছে, এখন কিন্তু আজকে দেখলাম যে এখানে 3টা চলে এসেছে, আর এখানে আজকে ক্লিকও এসেছে প্রায় অনেকগুলা, গতকালকে এর অর্ধেক ছিল। তো এখানে রিসেন্ট এখানেও দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশনও এখন কিন্তু এখান থেকে গ্রাফটা যদি ফলো করেন, এখান থেকে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বাড়তি আছে, আর এখন থেকে আশা করি আরও প্রচুর পরিমাণে এখান থেকে ট্রাফিক জেনারেট হবে। তো এখানে আসার জন্য আপনার এই ডিসকভার অপশন আসার পর আপনি অবশ্যই প্রতিনিয়ত, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে প্রতিনিয়ত আপনি 2-3টা কন্টেন্ট পাবলিশ করবেন প্রতিদিন। এখানে 1 মাস পর্যন্ত আমার কিন্তু আপনার একটা ইমপ্রেশনও আসে নাই। ওয়েট করতে হবে ভাই, এখানে গুগলের অটোমেটিক সিস্টেম, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় গুগল বলে দিয়েছে যে আপনার অটোমেটিকভাবে আপনার ডিসকভারে তারাই নেবে, এটার জন্য কোনো স্পেশাল কোনো ট্যাক্স অথবা স্ট্রাকচার ডাটা কিছুই নাই। আমার এই ওয়েবসাইটে যেটা ডিসকভার অন আছে, এইটাই মূলত আমি ব্যবহার করি হচ্ছে 1000 বাই আপনার 700। তো যাই হোক, আরও আমার 2-3টা ওয়েবসাইটে ডিসকভার অলরেডি আছে। তো একই সিস্টেমে আমি দেখেছি যে এভাবেই কাজ করে, অন্য কোনো নেই। অনেকের দেখা গেছে যে ক্লিক আছে, একটা ওয়েবসাইটে দেখা গেছে যে প্রচুর পরিমাণে ধরেন ক্লিক পড়ছে, যে দেখা গেছে 3 থেকে 4000, তারপরেও দেখা গেছে যে ডিসকভার অপশন আসে নাই। এখন আসে নাই, এজন্য আসলে আপনার মন ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি কন্টিনিউ 2টা করে পোস্ট পাবলিশ করেন, প্রয়োজনে 3টা করে দেন, দেখবেন যে কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন যে ডিসকভার অপশন চলে এসেছে অটোমেটিক্যালি। এটার জন্য আসলে কিছুই করতে হয় না। আর ওই যে যারা বলেছে যে আপনার ওয়েব স্টোরি বা ব্লগার এগো আপনার আসে না, ডিসকভার আসে না, এগুলো হলো ভুল কথা ভাই। আপনার এখানে দেখেন, এখানে একেবারে এই যে এটা কিন্তু ব্লগার সাইট, আর এখানে কিন্তু কোনো ওয়েব স্টোরি তৈরি করা না, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো ওয়েব স্টোরি তৈরি করা না, এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু ইউআরএলই কিন্তু ডিসকভারে চলে এসেছে। তো এটা কিন্তু আসবে, আপনারও আসবে, এইটা নিয়ে আসলে মন করার কিছুই নেই, যে খারাপ করার কিছু নেই। অবশ্যই আপনি যে কাজটা করবেন, এখানে তাদের গাইডলাইন দেওয়া আছে, আপনি গাইডলাইনটা নিজে একটু পড়ে নেবেন। আর অবশ্যই এটা গুগলে গিয়ে আগে টাইপ করবেন যে গুগল ডিসকভার, এটা লিখে সার্চ করলেই হবে। তো এর বাইরে আসলে কোনো ধরনের কোনো কোডিং নেই, কোনো আপনার স্ট্রাকচার ডাটা নেই, এটা আমার কথা না, এটা সরাসরি গুগলের কথা। আর কে কী বললো ওইটা দেখে লাভ নেই, আপনার গুগল এখানে যে আপনার যে দিয়া দিয়েছে ডকুমেন্ট, এই ডকুমেন্টের অনুপাতেই আপনার কাজ করে যান, 100% আপনার ডিসকভার আসবে, এবং ডিসকভার থেকে আপনি ইমপ্রেশন তো হবেই, আর ক্লিক তো ইনশাল্লাহ পাবেনই।